আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। উমরার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে, উমরার মধ্যে দুইটি ফরজ। এক নাম্বার হচ্ছে এহরাম বেঁধে নিয়ত করা, দুই নাম্বার হচ্ছে তাওয়াফ করা। এই দুইটি হচ্ছে ফরজ, আর দুটি হচ্ছে ওয়াজিব। একটি হচ্ছে সাফা মারওয়ায় সাই করা এবং মাথা মুন্ডানো। আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ এহরাম কিভাবে বাঁধতে হয়, কিভাবে কাবাগর তাওয়াফ করতে হয় এবং কিভাবে সাফা মারওয়ায় সাই করে কোন স্থানে হলক করতে হয় সেটা ইনশাল্লাহ তুলে ধরব। আশা করি প্র্যাকটিক্যালভাবে এটা দেখানোর কারণে আমরা যারা উমরা করতে চাই আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যালে দেখানোর পূর্বে একটা কথা বলে রাখি, আমরা এবার উমরা রওনা দিয়েছি। আমাদের যিনি মুআল্লিম ছিলেন উনি হলেন মুফতি খন্দকার ইউনুস, লাকসাম ফজলুল উলুম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক। ওনার ট্রাভেলসের নাম হচ্ছে মক্কা এবং মদিনা হজ কাফেলা। আলহামদুলিল্লাহ, ওনার সেবা মক্কা এবং মদিনা থেকে দূরত্বে হোটেল রাখা, উন্নত মানের হোটেল, উন্নত মানের খাবার, সব দিক দিয়ে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। ইনশাল্লাহ ওনার ঠিকানা আমরা দিয়ে দেব। আপনারা এখন দেখছেন কিভাবে এহরাম বাঁধতে হয়। পুরুষদের জন্য দুই টুকরো কাপড়, একটা হচ্ছে যেটা পরবে লুঙ্গির মতন করে, সেটা পরার ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা দেখছেন। প্রথমে কাপড়ের মাথাটা সমান করে নিতে হবে। নেওয়ার পরে এরপরে কাপড়টাকে সুন্দর করে মাজা সমান করে গুছিয়ে দুপাশকে একত্রিত করে বাম পাশের দিকে একটু টেনে ভিতরে চেপে ধরে এরপরে ডান পাশ থেকে বাম পাশের দিকে, এরপর আবার বাম পাশ থেকে ডান পাশের দিকে দিলেই ইনশাআল্লাহ সেটা লুঙ্গির মতন শক্ত এবং মজবুত হয়ে ইনশাআল্লাহ পরিহিত হয়ে যাবে। এরপরে হচ্ছে চাদর। এটা গায়ে দেওয়ার দুইটা সিস্টেম, একটা হচ্ছে তাওয়াব ছাড়া মধ্যখানে। তাওয়াব ছাড়া যখন আমরা গায়ে দেব তখন চাদরেই আমরা গায়ে দিয়ে দেবো স্বাভাবিকভাবে, আর তাওয়াফের সময় এটাকে গায়ে দেব ডান বগলের নিচ দিয়ে এনে বাম কাঁধের উপর রেখে দেবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে কাবাগরে তাওয়াফ করা। কাবাগরে তাওয়াফ করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে, প্রথমে কাবাগর দেখে আমরা যেই দোয়া করব সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এ কারণে কাবাগরের প্রবেশ করার সময় ৭৯ নম্বর গেট দিয়ে ঢুকলেই আমরা প্রথমে কাবাগরকে দেখতে পারবো। ঢুকার পূর্বেই সেখান দিয়ে ঢুকেই আমরা একটু দাঁড়িয়ে আমরা কাবাগর দেখে দোয়া করতে থাকবো। এরপরে গিয়েই কাবাগর যদি সম্ভব হয় কাবাগর ছুঁয়ে দোয়া করে তারপর ইনশাল্লাহ আমরা তাওয়াফ শুরু করে দেব। তাওয়াফ করার পূর্বে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাবাগরের একটি পাশে যে কাবাগরের দরজা, ওই দরজার পাশেই পাশ থেকে ওই কোণ থেকে একটা সবুজ বাতি দেওয়া আছে মসজিদে হারামের অন্য সাইডে বিপরীতে। এটা ইনশাল্লাহ আপনারা খেয়াল করবেন। সেখান থেকেই সেই বরাবর যে বরাবর হজরা আসওয়াদ যে কন্যারে স্থাপিত করা হয়েছে, সেই কন্যা থেকে আমরা প্রথমে তাওয়াফ শুরু করতে হবে। সেই বরাবর হলেই আমরা কাবাগরের দিকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার লাব্বাইক বলে আমরা সর্বপ্রথম ৩ বার হাতে চুমু খাবো, অর্থাৎ হজরা আসওয়াদের দিকে ইশারা করে। এরপরে এখান থেকে আমাদের তাওয়াফ শুরু হবে ইনশাআল্লাহ। এইভাবে তাওয়াফ শুরু করব। আমরা এখান থেকে শুরু করলেই আমরা একটা দোয়া পড়ব। সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করতে থাকবো, অথবা বিভিন্ন দোয়া আমরা করতে পারবো। এই দোয়া করতে করতে আমরা যখন মাকামে ইব্রাহিম পার হয়ে অন্য কোণে যাব, এরপর থেকে আমরা অন্য দোয়া করতে পারবো। তবে তাওয়াফের সময় আমরা খেয়াল করতে হবে, প্রথম 3 তাওয়াফের সময় পুরুষরা একটু জোরে হাঁটবে,
অথবা নিজেদেরকে একটু পুরুষত্ব বজায় রেখে ঘাড় উঁচু করে হাঁটতে থাকবে। বাকি 4 তাওয়াফের সময় আস্তে আস্তে হাঁটবে, অর্থাৎ আমরা 7 বার তাওয়াফ করব। কিভাবে তাওয়াফ করতে হয় কাবাগরের আমরা সেটা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে আপনারা দেখছেন। এভাবে ইনশাল্লাহ আমরা 7টি তাওয়াফ শেষ করব। তবে একটি বিষয় হচ্ছে আমরা খেয়াল রাখতে হবে আমরা কয়বার তাওয়াফ করছি। এক্ষেত্রে হারামের বাইরে দোকানে তাসবিহ পাওয়া যায়, তাওয়াফের তাসবিহ বলা হয়, অর্থাৎ 7টি দানা দ্বারা বেষ্টিত, সেটা আমরা নিতে পারি। তাহলে আমরা একটা তাওয়াফ করে ওই দানাগুলো আমরা করব। অনেক সময় অনেকের মনে থাকে না, এটাই হচ্ছে 2 নম্বর বিষয়। হচ্ছে আমরা তাওয়াফ যখন শেষ করব তখন আমরা আবার যেই জায়গা থেকে শুরু করেছি সেখানে এসেই আমাদের তাওয়াফ শেষ করতে হবে, যেন ভুল না হয় সেটা মনে রাখতে হবে। অর্থাৎ ওই যে সবুজ বাতি এবং হজর আসওয়াদ যেই কর্নারে স্থাপন করা হয়েছে সেই কর্নারে এসেই আমরা তাওয়াফ শেষ করার জন্য চেষ্টা করব। যে অংশটুকু আপনারা দেখছেন এটাকে বলে মাকামে হাতিমে কাবা, অর্থাৎ এই অংশটা কাবার একটি অংশ। এই অংশের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পারা, অর্থাৎ কাবার ভিতরে নামাজ পড়তে পারা সম্ভব হলে আমরা এই অংশের ভিতরে সময় সুযোগ করে 2 রাকাত নামাজ পড়ে নিব। এভাবে যখন আমাদের কাবাগর তাওয়াফ করা শেষ হবে তখন আমরা এই কর্নার থেকেই আমরা সাইডে গিয়ে এখানে দেখবেন মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে, পুরুষের জন্য আলাদা ব্যারিকেড দিয়ে নামাজের জায়গা করা আছে। সেখানে গিয়ে আমরা প্রত্যেকেই তাওয়াফ শেষ করে 2 রাকাত নফল নামাজ আদায় করব, শুকরিয়াতান যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, সেজন্য আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। মহিলারা মহিলাদের আলাদা জায়গায়, পুরুষরা পুরুষের আলাদা জায়গায়। এখান থেকে নামাজ শেষ করে আমরা এর পাশেই জমজমের পানি রাখা আছে। কোনো কোনো জায়গাতে ড্রাম ভর্তি করে রাখা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় ডাইরেক্ট লাইন দেওয়া আছে পানির ট্যাপের সাথে। সেখানে গিয়ে জমজমের পানি দাঁড়িয়ে কাবাগরের দিকে ফিরে পান করব, নিয়ত করব। যে যেই অসুস্থতা যে যেই নিয়ত করে পান করবে আল্লাহ তাআলা তাকে সেই সমস্যাগুলো দূর করে দেবে। এগুলো আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা একবার তাওয়াফ শেষ করলাম। দেখেন অনেক ভাই এই কর্নারে এসে বরাবর বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ওনাদের তাওয়াফ শেষ হয়ে গেছে। এই কর্নার বরাবর এসেই এই দরজা এবং এই বরাবর হাজর আসওয়াদ আছে, দেখেন একজন প্রশাসনিক পুলিশ ভাই দাঁড়িয়ে আছে এবং এই দরজা বাবে রহমতের দরজা, এই বরাবর এসে আমরা তাওয়াফ শেষ করে অনেকে দেখবেন বের হয়ে যাচ্ছে, কারণ ওনাদের তাওয়াফ শেষ হয়ে গেছে। এখান থেকে বের হয়ে গিয়েই নামাজ পড়ে জমজমের পানি পান করে সবাই সাফা মারওয়ায় সাই করতে চলে যাবে। মনে রাখতে হবে উমরার মধ্যে 2টা ফরজ 2টা ওয়াজিব। এটা আবারও বলে দিচ্ছি, শুরুতেও বলা হয়েছে। একটা হচ্ছে এহরাম বেঁধে নিয়ত করা, 2 নম্বর হচ্ছে তাওয়াফ করা, এটা হচ্ছে ফরজ। আর এখন আমরা সাফা মারওয়া সাই করব। এখান থেকে বের হয়ে আমরা সাফা মারওয়ার দিকে চলে যাব। সাফা থেকে আমরা সাই করা শুরু করব। মারওয়াতে গিয়ে একবার হবে, আবার মারওয়া থেকে সাফায়, আবার সাফা থেকে মারওয়া, এভাবে 7 চক্কর হবে আমাদের। সাফা থেকে শুরু করলে মারওয়ার এখানে সর্বশেষ 7 নম্বর চক্কর আমাদের শেষ হবে। কিভাবে শেষ করতে হবে সাফা মারওয়ায় সেটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন। সাফা মারওয়ার একটা বিষয় হচ্ছে আমরা এই পাহাড়ে এসে প্রথমে একটু দোয়া করব। আপনারা দেখেছেন আমরা দোয়া করেছি, আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করবে। এই কারণে এখানে এসে আমরা দোয়া করব। যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করা শুরু করব, অথবা সম্ভব না হলে সাফা মারওয়া সাই করার পরেই আমরা 2 রাকাত নামাজ পড়তে পারবো। এখানে দেখেন নারী পুরুষ সবাই একসাথেই সাফা মারওয়া সাই করবে। সামনে যখন আমরা সবুজ বাতি উপরে লাগানো আছে দেখছেন, দূরে দেখা যাচ্ছে, ওই সবুজ বাতি আসার আগ পর্যন্ত আপনি হাঁটতে পারবেন স্বাভাবিকভাবে। যখনই সবুজ বাতি আসবে দেখবেন এই যে পুরুষরা আপনারা দেখছেন দৌড়াচ্ছে, এই সবুজ বাতির নিচে আসার সাথে সাথেই পুরুষরা দৌড়াতে থাকবে আর মহিলারা স্বাভাবিক গতিতে তারা হাঁটতে থাকবেন। একটু জোরে, যাদের পক্ষে সম্ভব হয় তারা একটু জোরে হাঁটবে, কিন্তু পুরুষরা বাধ্যতামূলক দৌড়াতে হবে। এই দৌড়ানো অবস্থায় আমরা যেই দোয়া পারি সেই দোয়া করতে থাকবো, আমাদের সন্তানদের জন্য দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী
হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য এখানে পানির জন্য উনি দৌড়িয়েছিলেন। এই পাহাড়ে যখন সফায় যখন আসছেন তখন তিনি দূরে তাকিয়ে দেখেন যে মারওয়ার দিকে পানির নিশানা দেখা যাচ্ছে। আবার মারওয়াতে যখন দৌড়িয়ে গেলেন তখন তিনি সফার দিকে তাকিয়ে দেখে সফার মধ্যে পানির নিশানা দেখা যাচ্ছে। এইভাবে দিশেহারা হয়ে ইসমাইল আলাইহিস সালামের তৃষ্ণা নিবানোর জন্য বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বার উনি এই সফা থেকে মারওয়ার মধ্যে দৌড়িয়েছেন। তবে এখানের অনুভূতিটা একটু ভিন্ন। বর্তমানে এসি কত সুন্দর করে সৌদি সরকার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তখন এরকম সুন্দর ছিল না। পাথরের পাহাড়, সৌদিতে যা দেখলাম সবগুলো পাথরের পাহাড়ই, পাথরের পাহাড়, কণাওয়ালা পাথরের উপর দিয়ে তিনি খালি পায়ে একবার সফা একবার মারওয়া, একবার সফা একবার মারওয়া উনি দৌড়িয়েছেন। আল্লাহ তাআলা ওনার এই সন্তানের জন্য এই আকুতি, সন্তানের জন্য এই ব্যাকুলতাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদিয়ার উপরে এই সফা মারওয়া সাই করাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এই কারণে আমরা যারা উমরা করতে যাব, হজ করতে যাব, সকলের উপরে ওয়াজিব সফা এবং মারওয়ার মধ্যে সাই করা। আপনারা দেখছেন কিভাবে আমরা সফা এবং মারওয়ার মধ্যে সাই করছি। এই কারণে প্র্যাকটিক্যালভাবে আমরা করার জন্য চেষ্টা করব যেন আমাদের ভুল না হয়। এই দৌড়ানো অবস্থা আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করতে থাকবো। বিশেষ করে নেককার সন্তান আল্লাহর কাছে চাওয়া, যাদের সন্তান হয় না তারা নেককার সন্তান চাওয়া, যাদের সন্তান আছে সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দারাজ করে, সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত হইতে যেন আল্লাহ হেফাজত করে, সবসময় যেন দ্বীনের উপরে আল্লাহর সৈনিক হিসাবে কবুল করে। এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি করা। তবে খেয়াল রাখতে হবে এই দোয়াগুলো করার ক্ষেত্রে আরবিতে দোয়া করা আবশ্যক নয়। আপনি চাইলে আপনার নিজ নিজ ভাষায় বাংলা, ইংরেজি, উর্দু, পার্সি যে রাষ্ট্রের আছেন সেই ভাষায় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, এতে কোনো বাধা নেই। যারা আরবিতে পারেন আরবিতে করবেন, যারা বাংলায় পারেন বাংলা, উর্দুতে উর্দু, চায়নাতে চায়না, প্রত্যেকের রাষ্ট্র অনুযায়ী প্রত্যেকের নিজ নিজ ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আল্লাহ তাআলা যেন যেমনিভাবে বিবি হাজরার দোয়াকে কবুল করেছেন ঠিক তেমনিভাবে যেন আল্লাহ তাআলা আমাদের এই সাফা মারওয়া সাইকেও যেন আল্লাহ কবুল করেন। এখানেই ইসমাইল আলাইহিস সালামকে কাবার পাশে রেখেই বিবি হাজরা বারবার এই পাহাড় থেকে ওই পাহাড়, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় দৌড়িয়েছেন। একটি ঘটনা বলে রাখি, যখন মা হাজরা ইসমাইল আলাইহিস সালামকে কাবার পাশে রেখে এখানে দৌড়াচ্ছিলেন তখন ইসমাইল আলাইহিস সালাম তখন তার পায়ের কে নাড়াচাড়া করতেছিল। তো ওই পায়ের আঘাতেই আল্লাহ তাআলার কুদরতে জমজম নামক যে পানি আমরা এখন পবিত্র পানি পান করে থাকি, সেই পানি তখন এখান থেকেই উৎপত্তি হয়। এই জমজমের পানি দ্বারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক যখন হয়েছিল তখন এই পানি দ্বারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে ধৌত করা হয়েছিল। এই পানির অনেক গুরুত্ব রয়েছে। কোনো ব্যক্তি যদি এই পানি তার শিফার উদ্দেশ্যে, রোগ ব্যাধি দূর করার উদ্দেশ্যে যদি নিয়ত করে পান করে, আল্লাহ তাআলা তার ওই রোগ ব্যাধি আল্লাহ তাআলা দূর করে দেন। এই কারণে এই জমজমের পানির অনেক গুরুত্ব রয়েছে, জমজমের পানির অনেক তাৎপর্য রয়েছে, জমজমের পানির অনেক প্রসিদ্ধতা, বিশালতা রয়েছে।
তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি যখনই সাফা মারওয়ায় সাই করবেন, যখনই সবুজ বাতি আসবে, আপনাকে এই স্থানে আসলেই 7 চক্করে 7 বারেই, পুরুষ হলে আপনাকে দৌড়াতে হবে, আর মহিলা হলে যদি সম্ভব হয় দৌড়ানো, আর যদি না হয় তাহলে স্বাভাবিক গতিতে হেঁটে যাবেন। এখানে আপনারা খেয়াল করবেন, আমরা 2-3 বার সাইর অবস্থানটা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছি। যতবারেই এখানে সবুজ বাতি এসেছে, পুরুষরা দৌড়াচ্ছে আর নারীরা তার স্বাভাবিক গতিতেই হেঁটে যাচ্ছে। এমনিভাবে যখন আপনি 7টি চক্কর শেষ করবেন, সর্বশেষ সফা থেকে শুরু করলে মারওয়ায় আপনার চক্কর শেষ হবে। এখানে এসে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনার সাফা মারওয়ার সাই শেষ করবেন। চেষ্টা করবেন 2 চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য, বেশি বেশি তওবা ইস্তেগফার করার জন্য। আল্লাহ তাআলা যেন আপনার উমরা, সাফা মারওয়ার সাই প্রত্যেকটা হুকুম যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, সেজন্য বেশি বেশি দোয়া করবেন। আর সেখানে গেলে মানুষের ভিতরের আবেগ, ভালোবাসা, মহব্বতটা ভিন্ন রকম থাকে, এ কারণে এমনিতেই বিভিন্ন দোয়া আসে। এরপরও চেষ্টা করবেন সর্বোচ্চ দোয়া করার জন্য। মারওয়ার এদিক দিয়েই আপনারা দেখছেন, এদিক দিয়ে বের হলেই এখানে বিভিন্ন ব্যক্তিরা হলক করে। হলক করার জন্য কেছি নিয়ে, প্লেট নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে, অনেকে ব্যক্তিগতভাবে কেছি নিয়ে যায়, ছোট কেছি, চুল সামান্য একটু কেটে চতুর্দিক থেকে হলক করে নেন। এরপরে সামনে গেলেই মক্কার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে, সামনেই হলক করার জন্য মক্কার সৌদি সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা করা হয়েছে আবু জাহেলের বাড়ির পাশেই। সেখানে ইনশাআল্লাহ অস্থায়ীভাবে মাথা হলক করা হয়, নতুবা আমরা ইনশাআল্লাহ দেখাবো সেই স্থানটাও। নতুবা আপনি সেখান থেকে বের হয়ে এসে আউটও মক্কার এরিয়া থেকে বের হয়ে এসেও আপনি মসজিদ হারাম থেকে বের হয়ে এসে আপনি সাইডেও আপনি হলক করতে পারবেন, অথবা ব্যক্তিগতভাবে নিজেদের বাসায় গিয়ে, মানে অর্থাৎ হোটেলে গিয়ে আপনি আপনার মাথা মুন্ডাতে পারবেন, অর্থাৎ মাথা মুন্ডানো। যখন আপনি এহরাম বাঁধবেন, নিয়ত করবেন, তাওয়াফ করবেন, সাফা মারওয়ায় সাই করবেন, সর্বশেষ যখন আপনি মাথা মুন্ডাবেন, তখন আপনার উমরা সম্পূর্ণ শেষ হবে। এরপরে আপনি হালাল হতে পারবেন। এই এহরাম বাঁধার পর থেকে নিয়ে হালাল হওয়ার আগ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কয়েকটি বিষয় আপনি খেয়াল রাখতে হবে। আপনি খুশবু ব্যবহার করতে পারবেন না, আপনি কোনো প্রাণীকে, মশা মাছি, কোনো জীব জানোয়ারকে আপনি মারতে পারবেন না, এটা আপনার জন্য নিষেধ, হারাম। কোনো প্রকার চুল, নখ, এই সমস্ত জিনিস আপনি কাটতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলোতে বেশি বেশি খেয়াল রাখতে হবে। এই বিধানগুলো সম্পূর্ণ করলেই আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পূর্ণ হবে, আমরা হালাল হয়ে যাব। এরপরে সবাই সবার কাজ সব কিছু করতে পারবে আলহামদুলিল্লাহ। আমরা যদি এগুলো লক্ষ্য করি তাহলে আমাদের উমরা নিশ্চয়ই শুদ্ধভাবে আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিধান মেনে আল্লাহর হুকুম পালন করা তৌফিক দান করুক। শুধু এই ভিডিও ওই সমস্ত ব্যক্তিদের জন্যই যারা উমরা কিভাবে করতে হয়, উমরার মাসালাগুলো প্র্যাকটিক্যালভাবে জানতে চান, তাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে উমরা করার তৌফিক দান করুক, কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।